বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া শুক্রবার রাত 12টার পর থেকে বাংলাদেশ সহ 12টি দেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেশটি। ফলে গতকাল পর্যন্ত প্রায় ৩১,০০০-এরও বেশি শ্রমিক কাজের অনুমতি পেয়েও মালয়েশিয়া যেতে না পারায় পড়েছেন সীমাহীন দুর্ভোগে। তবে আটকে পড়া শ্রমিকদের আশ্বস্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শনিবার সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে মন্ত্রী বলেছেন, ভিসা পেয়েও যেসব শ্রমিক মালয়েশিয়া যেতে পারছেন না তাদের পাঠানোর ব্যাপারে চেষ্টা চালাচ্ছে সরকার। মন্ত্রী বলেন, যারা ভোগান্তির শিকার হয়েছেন তাদের ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। তারা অভিযোগ করলে দায়ীদের দোষী সাব্যস্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। যারা দায়ী তাদের ব্যাপারে আমরা তদন্ত কমিটি করব। মন্ত্রী বলেন, ভোগান্তি সৃষ্টির জন্য যেসব এজেন্সি দায়ী তাদের ব্যাপারে তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং সেই তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়া যেতে ইচ্ছুকদের তালিকা দেওয়ার জন্য এপ্রিলের 15 তারিখের মধ্যে এজেন্সিগুলোকে জানানো হলেও এখনও কোনো তালিকা দিতে পারেননি তারা। মন্ত্রী আরও বলেন, এর আগে মালয়েশিয়াগামী শ্রমিকদের কর্মস্থলে পৌঁছানোর সময় বাড়ানোর জন্য আরও আগেই চিঠি দেওয়া হলেও কোনো উত্তর আসেনি সেখান থেকে, কিন্তু দূতাবাসের মাধ্যমে চেষ্টা চলমান রয়েছে বলেও জানান তিনি। আমি নিজে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।